সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল চাকিস কর্নার। আর আজকে কিন্তু চলে এসেছে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে চলে এসেছি মানে এই ভিডিও তো এই দোকানের ভিডিও অনেক আগেই দেখেছো তোমরা তো, বাট এখন নতুন কোনো জায়গার সন্ধান না, একটা নতুন খাবারের সন্ধান তোমাদের দেবো। এই দোকানের ব্যাপার হচ্ছে আজকাল মাল্টিকিউশনে এসেছি। আজকাল মাল্টিকিউশনের যে আমার যে স্পেশাল তোমাদের বেসিক্যালি ভিডিও তোমরা টাইটেল থাম্বনেল থেকে বুঝে গেছো যে চানা মশলা মানে অবভিয়াসলি আমি মানে ভালো লাগে বলি তোমাদের সঙ্গে তুলে ধরছি। তো চানা মশলা কিছু খেতে শুধু আমি একা আসিনি, সাথে প্রীতমকেও নিয়ে এসেছি সেই কামারপুকুর থেকে ধরে। আনলাম তুই একদিন এসে আমাদের এখানে খেয়ে দেখ বস কিরম লাগে, তারপরে আমি বলবি। তো ওকে আজকে নিয়ে এসেছি, প্রায় 10টার বেশি বেজে গেছে, এখন জানি না কখন কি শেষ হবে। বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। আর আইটেম দেখো, এখানে আইটেম অনেক কিছু পাওয়া যায়, বাট আমার একটা মুখে একটা হিট করেছে চানা মশলা। ঠিক আছে, চানা মশলাটা এখানে যা বানায় আমি বলবো খুব রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট জায়গায় খেয়েছি। এই হচ্ছে দোকানের ব্যাপার স্যাপার। দেখিয়ে দেয় একবার এদিকে এরকম এটা দোকান, উপরে দেখিয়ে দেয় এটা হচ্ছে আজকাল মাল্টিকিউশন। একদম তোমরা নতুন কোনো জায়গা না। এবার এদিকে চলে রাস্তায় গাড়ি ফেরি ধাক্কা মেরে দেবে, চলে ধুম করে বুঝতে দেবে, এবার শহীদ হয়ে যাও ভিডিও করতে করতে। তো যাই হোক, বেশি দেরি না করে আজকের মতন এখানে ভিডিওটা শুরু করা যাক। তো মোটামুটি তোমাদের তো প্রথমেই বললাম, ঠিক আছে, আজকাল মাল্টিকিউশন এটা আগে অনেকবারই করেছি, প্রায় 2-3বার ভিডিও করা হয়ে গেছে। ঠিক আছে, মানে এটা নতুন করে কিছু বলার নেই অ্যাড্রেস। ঠিক আছে, তো যাই হোক আজকে চলে এসেছি, তোমার টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছে। আর আমি তোমাদের ইন্ট্রোতে বলেই দিলাম ওয়ান অফ দি খাওয়া বেস্ট আমার মানে চানা মশলা। ঠিক আছে, তো যাই হোক আজকে প্রীতমকেও নিয়ে এসেছি। ঠিক আছে, প্রীতমও খেয়ে বলবে কিরকম খেতে। ওকে কিন্তু সেই বহুত দূর থেকে ধরে নিয়ে এসেছি, আর এখানে চলে একবার টেস্ট করে দেখ, তারপরে বলবি যে কিরকম লাগে খেতে, বা আমার মুখের স্বাদ কিরকম লাগে তোর। তো যাই হোক মোটামুটি তোমরা একটু অ্যাম্বিয়েন্স দেখে নাও, তারপরে হালকা করে অ্যাম্বিয়েন্সটা দেখানোর পরে নেক্সট কী হচ্ছে সেটা নিয়ে তোমাদের সামনে আসছি। তো মোটামুটি আমাদের কিন্তু চিকেন পকোড়া চলে এসেছে। ঠিক আছে, তোমাদের মোটামুটি মেকিং মোটামুটি দেখালাম না, বিকজ সব জায়গায় চিকেন পকোড়া তোমার ডিপ ফ্রাই মানে করেই দেয়, আগে থেকে করা থাকে। ঠিক আছে, এখানে মোটামুটি 2 পিস নিয়েছি আমার জন্য, আর অবভিয়াসলি প্রীতম এসে প্রীতমের জন্য নেবো। প্রীতমের রিভিউ দেখাবো মানে নেবো আমি। ঠিক আছে, তোমাদের দেখাবো। তো মোটামুটি মানে এখানে পকোড়ার দাম হচ্ছে 20 টাকা করে। দেখো সব জায়গায় 15 টাকা 20 টাকা করে পকোড়া হয়। ঠিক আছে, এর বেশি আমি বলবো না। অনেক জায়গায় প্লেট সিস্টেম থাকে, অনেক জায়গায় সিঙ্গেল পকোড়া বিক্রি হয়। হ্যাঁ, আরও জোরে বাজাও, জোরে গাড়ি উঠিয়ে দাও গায়ে, এমন হর্ন বাজাচ্ছে মানে কি বলবো। যাই হোক, খালি রাস্তা, এখন রাত 10টা বেজে গেছে, খালি রাস্তা, যাই না কীভাবে কেন হর্ন লাগছে। তো যাই হোক তার ব্যাপার মানিয়ে নিতে হবে। ঠিক আছে, তো যাই হোক ব্যাপার স্যাপার হচ্ছে এই যে চিকেন পকোড়া নিয়ে এসছি, এবারে সামনে যদি দেখাস এত বড় কিন্তু মোটামুটি সাইজ দিয়েছে 20 টাকার। ঠিক আছে, এবারে ভিতরে ভেঙে দেখতে হবে আদৌ চিকেনের পিস কতটা আছে। ঠিক আছে, যাই হোক এবারে সামনে দিয়ে দেখাস, সরিস না। এই দেখো চিকেনের পিসটা দেখো, এই দেখো এখানে অতটা, এখানে আবার এতটা। এটা কিন্তু মোটামুটি তোমার ওই বাইরে যে বাঁধাকপি ফপি দেয় ওগুলো কিন্তু এখানে কম দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে এতটা, এখানে এতটা। এবারে পিছনে যা, আমি বেসিক্যালি দেখো এখানে তোমাকে মানে তোমাদের মানে থাম্বনেলেই বললাম বা টাইটেলেই বলেছি, এখানে যে চানা মশলাটা হয়, ঠিক আছে, মানে একদম ছিটকে আমার মতন টেস্ট। সাথে যদি তোমরা একটু
আমার ভিডিও দেখে রেকমেন্ডেশনে যদি বলে একটু কাকা চিকেনের ঝোল দিয়ে দাও, একটু ঝোল দিয়ে একটু মানে জিনিসটা তরকা যদি মেনে নাও তোমরা, মানে আলাদা লেভেলের। রুটি খেতে খেতে যে কখন তোমার তরকা শেষ মানে চানা মশলা শেষ যাবে তুমি বুঝতে পারবে না, সেই লেভেলের বানায়। এরপরে আমি নিয়ে আসবো, ঠিক আছে। তো যাই হোক একটু এসছি, খিদে বিদে পেয়েছে, তো হালকা করে চিকেন পকোড়া খাই, যে সেটাই তোমাদের দেখাচ্ছি। তো যাই হোক হালকা করে একটু এখানে তোমার সস দিয়েছে, সসে আর স্যালাড, অবভিয়াসলি স্যালাড থাকেই, আমার স্যালাড আমার প্রিয় জিনিস। দারুন। ঠান্ডার মধ্যে এরকম গরম গরম চিকেন পকোড়া আর কি চাই বস, দুর্দান্ত কাজে লাগছে। হ্যাঁ, এবার আমি বলবো না চিকেন পকোড়া সবার থেকে আলাদা। দেখো সব জায়গায় চিকেন পকোড়া যেরকম বানায় সেম টেস্ট, বাট কি এখানে চানা মশলাটা সেম, মানে টেস্ট কি পুরোপুরি টেক্সচার বলো টেস্ট বলো পুরোপুরি অন্য, হেভি লাগে খেতে। এবার জানি না কে বানায় কি করে, বাট আলাদাই খেতে। তো যাই হোক পকোড়াটা আমি এবারে খাই। এবারে দেখি প্রীতমের কি রিভিউ দেয়। প্রীতম একটু খেয়ে দেখ একটুখানি কেরম লাগে। এই যে প্রীতম মাইকটা নিয়ে নে, এনে মাইকটা নিচ থেকে নিয়ে আমাদের বেরিয়ে সেটা মাইকটা নিয়ে ম্যানেজ করে দিতে হবে। মাইকটা লাগিয়ে নাও ওখানে, ঝুলিয়ে নাও মালার মতন। হ্যাঁ, এবারে তুমি আমারটা এটোটা খাস না, ওই গোটাটা খা। আরে ঠিক আছে। যাই হোক না ভাঙনা এমনি কেনে না, আমি না প্রো ফুড ব্লগার, তুই তো খেতে এসেছিস, খাবারটাকে এনজয় কর। আমাদের আর খাবার এনজয় করা হয় না, যেরকম লাগবে সেরকমই বলবি। এত দূর থেকে এসেছিস সময় নষ্ট করে, সব কিছু নষ্ট করে, যেরকম লাগবে সেরকমই বলবি। মোটামুটি ভালো, তবে অন্য পকোড়া যেমন একই মানে একই টাইপের সব, এটা একটু অন্যরকম আলাদা। মানে বুঝতে পেরেছি, মানে সব ভালো পকোড়া যেরকম সেরকম না, সব জায়গায় পকোড়া এরকম একটু আলাদা, মানে এটা একটু অন্যরকম। আচ্ছা, একটু ভেতরে মশলা কি অন্যরকম জিনিসটা বেশি আছে। আচ্ছা, না আমার মোটামুটি একই লাগলো। এবারে দেখ মুখের সাথে আমার মুখের সাথে আলাদা হচ্ছে। হ্যাঁ অবশ্যই। আজকে কিন্তু তোকে ধরে নিয়ে এসেছি বেসিক্যালি ওই চানা মশলাটা খাওয়ানোর জন্য। সেটাও খেয়ে বলবো, সাথে তন্দুরি থাক আর রুমালি থাক, যাই থাক, চানা মশলা কেমন হয়েছে চানা মশলাটা ব্যাপার অবভিয়াসলি। ঠিক আছে, তো যাই হোক শেষ কর খাওয়া দাওয়া, এবারে তোমাদের সামনে চানা মশলা নিয়ে আসছি, তাই তো? তো মোটামুটি আমাদের কিন্তু চানা মশলা চলে এসছে। আর আজকে আনফরচুনেটলি ব্যাড লাক, বিকজ তন্দুরি রুটির যে বানান আর কি দাদাটা বানায়, সে দাদা আজ আসেনি, মানে আসেনি বলতে সরি, তাড়াতাড়ি বাড়ি চলে গেছে। তো যাই হোক আমার মেন উদ্দেশ্য হচ্ছে চানা মশলা খাওয়া, বস সাথে রুমালি রুটি হোক, তন্দুরি রুটি হোক, লাচ্চা পরাঠা হোক, যাই হোক চানা মশলা দিয়ে, এই চানা মশলা দিয়ে আমি তোমাদের এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা যা খাবে তাই ভালো লাগবে। ঠিক আছে, এটা এরকমই খেতে, আর এরকম সামনে দিয়ে দেখাস। এটা আমাকে শুধু এরকমভাবে সাজিয়ে দিয়েছে তা না, এটার এরকমই টেক্সচার হয় সবাইকে, যারা যারা দেয়, মানে যারা এখানে বসে খায় এরকম টেক্সচারই হয়। এবারে পিছনে যা, আর এখানে কিন্তু মোটামুটি 8 টাকা করে রুমালি রুটি নিয়েছি, এরকম এত বড় করে, যাতে কিনা মুখ আমার ঢেকে যাবে, এত বড় রুমালি রুটি 8 টাকা করে। ঠিক আছে, এবারে রুমালি সব জায়গায় এরকমই, আর একটু ঠান্ডা হয়েছে বিকজ রাত এখন 10:30 বাজতে যায়। তো এবারে বুঝে নিতে হবে তোরা কেন ঠান্ডা হয়েছে, টাইমও চলে গেছে, রাত হয়ে গেছে, শীতকালের বেলা, আমিও দেরি করে এসেছি। তো চলো যাই হোক একটুখানি এরকম রুমালি রুটি ছিঁড়ে 2 হাত দিয়েই খাচ্ছি হালকা করে, এরকম চানা মশলার ফার্স্ট বাইট উইথ রুমালি রুটি, সামনে দিয়ে দেখাস। কি বলবো, যে মুখে দিলাম না একটা স্বর্গ ফিলিং লেগে গেছে, মানে কি দেয়, মানে এটা কি জাদু আছে বুঝতে পারছি না। তবে আজকে একটু ঝালটা কম লাগছে, আমি বললাম দাদাকে একটু ঝাল দিতে, বাট একটু ঝাল কম লাগছে। বাট কি যেভাবে বানিয়েছে একদম থকথকে গ্রেভি, কিন্তু পাতলা গ্রেভি কিন্তু পাবে না। 60 টাকা দিলে একদম ভ্যালু ফর মানি। আমি মনে করবো এতখানি কোয়ান্টিটি 60 টাকা দিয়ে, তাও আবার এরকম একটা রেস্টুরেন্টে কোথাও পাবে না তোমরা।
ঠিক আছে। আমি এইটা আজকে বলে তোমাদের দেখাচ্ছি না, এই মানে পরশু দিনও আমি নিয়েছিলাম রাত্রেবেলা চানা আর তোমার তান্দুরি রুটি বা রুমালি রুটি নিয়ে গেছিলাম। চানা নিয়েছিলাম মনে আছে, রুটি আই থিঙ্ক ওই তান্দুরি নিয়েছিলাম মনে হয়। যাই হোক, চানাটা সত্যি বস মানে কী দিয়ে যে বানায়, মানে কীভাবে যে বানায়, আমি যদি একটু এদের মেনুটা জানতে পারতাম, মানে ঘ্যামা খেতে ঘ্যামা। ঠিক আছে, কিছু বলার নেই। এরকম রুমালি রুটি আমরা নিয়েছি 4-5টা, 4টে নিয়েছি। হ্যাঁ, 8 টাকা করে রুমালি আর তোমার 60 টাকা করে চানা। তোমরা যদি এরকমভাবে মোটামুটি পকেট ফ্রেন্ডলি বাজে তোমরা যদি 100 টাকা নিয়ে আসো, দুজনে পেট ভরে যাবে। আর 1 প্লেট চানা নিলে তোমাদের দুজনে আরামসে হয়ে যাবে, এক্সট্রা লাগবে না। একজনের অনেক জায়গায় দেখো না একটুকু একটুকু দেয়, একজনেরই হবে, এখানে ওইসব কোনো সিন নেই। তোমরা 1 প্লেট চানা নেবে, দুজনে পেট ভরে খেয়ে নেবে, উল্টো আমার মনে বেঁচে যাবে, সেটা বাড়ি নিয়ে যেতে পারবে। মানে ওটা একটু বেশি বলে দিলাম, বাট কি দুজনের জন্য এনাফ, এটা বলতে হবে, দুজনের জন্য সত্যিই এনাফ। মানে আমি এটা বাড়ি চেয়ে কিছু বলছি না, তোমরা আমার ভিডিও দেখে একবার এসে খেয়ে যাও, ঠিক আছে? তারপরে তুমি বলবে যে কেন আমি বলছি এত বাড়ি চেরি বা শুধু চানা নিয়ে। এই রেস্টুরেন্টে, মানে এই রেস্টুরেন্ট বলছি, এই দোকানে অনেক কিছুই পাওয়া যায়। তো আমি শুধু এটা নিয়ে কেন ঘাটাঘাটি করছি বা এটা নিয়ে কেন এক্সপেরিমেন্ট করছি, এটা কিছু না কিছু তো কারণ আছে। আর তোমরা আমার যেটা ভিডিও দেখো, তোমরা এটুকু ভালো করে জানো যে আমি যেটা ভালো সেটা ভালো বলি, যেটা খারাপ সেটা খারাপ। যেরকম তোমার চিকেন পকোড়ায় বললাম যে সেম খেতে লাগলো সব দোকানের মতন, তো নাথিং ডিফারেন্ট, একই খেতে লাগলো। এরকম চানা মশলা একটু ঝাল কম লেগেছে, এবারে ঝাল কম বেশি যেটা যার যার মুখের স্বাদের উপরে ডিপেন্ড করে। তো যাই হোক, আর একটু খাই। হ্যাঁ, একদম কিন্তু গরম গরম একদম, ঠিক আছে? তুমি কিন্তু ঠান্ডা পাবে না। একটা জিনিস খেয়ে বুঝছি, এটা একদম টাটকা, রোজকারটা রোজ তৈরি, আর এটা খেয়ে কিন্তু তোমার পেট খারাপ হবে না। আমার আজ পর্যন্ত কোনোদিন হয়নি। এখানে আমি চানা আজকে ফার্স্ট খাচ্ছি না, বাট মাঝে মাঝে খাই, আজ পর্যন্ত আমার কিছু হয়নি। আর আমার মানে আমার বাজারেরই দোকান, আমি যেখানে থাকি সেখানে বাজারেরই দোকান, তো সুতরাং নতুন করে আলাদা করে কিছু বলার নেই। চানাটা ভাল লাগে, এই জন্য আমি প্রীতমকে বললাম তুই একবার এসে খেয়ে দেখ জায়গাটাকে, আমি একটু প্রেজেন্ট করে দেখি, মানে জায়গাটাকে দেখাই আর তোমাদের চানাটা বেসিক্যালি দেখাই। চিকেন পকোড়া আসলাম একটু আসছি, খিদে পেয়েছে, কারণ ডাইরেক্ট রুটি খাবো, হালকা করে একটু বসে টাইম পাস করি, তো জানি চিকেন পকোড়া নিয়েছিলাম। এবারে প্রীতম একটু খেয়ে বলুক প্রীতমের কিরকম লাগছে। তো ফাইনালি প্রীতমের কাছে কিন্তু চলে এসে, প্রীতম একটু খেয়ে বল ভাই। প্রথমেই তোকে বলছি, এদিকে দেখা, প্রথমে তোকে বলছি যেটা মনে হবে জেনুইন সেটাই। হ্যাঁ, তুই এতটা এক্সপ্লেন করলি যে চানা মশলাটা এতটা ভালো, খেয়ে দেখি কতটা ভালো। হ্যাঁ, দেখা যাক বল কিরকম লাগবে, ঠিক আছে? জেনুইন যেটা লাগবে সেটাই বলবি, ওইসব কোনো ব্যাপার নেই ভাই, আমি দেখেছি বলে। একদম যেটা লাগবে সেটা বলবি। এই চানা মশলাটায় এক্সট্রা মাংসের জুস দেওয়া আছে, হ্যাঁ, এটাই ডিফারেন্ট বেশি। আর চানা মশলার টেস্টটা তুই যতটা এক্সপ্লেন করছিস, ঠিক আছে, তবে চানা মশলাটা বেশি খেতে ভালো হচ্ছে, মাংসের জুসটা দেওয়া আছে যার জন্য বেশি টেস্ট লাগছে আর কি। ওটার জন্য একটু চিকেনের ঝোল দিয়ে দিলে না বেশি ভালো লাগছে টেস্টটা, মানে তরকাটা ওইটা দিয়ে মারলে বেশি টেস্ট লাগছে। এমনি তোর খেতে কিরকম লাগছে? খেতে অবশ্যই ভালো, খেতে অবশ্যই ভালো লাগছে, কোনো খারাপ কিছু দেখছি না, একদম খাবার ভালো, মানে টেস্ট, মানে টেস্ট আছে, খুব অস্বস্তি হচ্ছে না, না টেস্ট ভালো, একদম হালকা, খুব যে রিচ সেটা না, দেখতে হয়তো রিচ কিন্তু খুব যে রিচ সেটা না, অনেক বেশি ভালো লাগছে, কিন্তু খুব একটা রিচ না, অতটা যে রিচ খেতে লাগছে না সেরকম না, মোটামুটি, তবে খেতেও হালকার মধ্যে একদম সুপার, একদম হালকার মধ্যে একদম ভালো, তবে খেলে শরীর খারাপ হবে না, এটুকু বলতে পারি। আর রুমালি রুটি ফুটি দিয়ে কেমন লাগছে? আর রুমালি রুটি খাওয়াতে পারলাম না, তন্দুরি ঠিক আছে, সেই দাদা বাড়ি চলে গেছে, ঠিক আছে? এবারে আবার নেক্সট দিন তোকে ডাকবো, এবারে তোরও সময়ের দাম আছে, আমারও সময়ের দাম আছে, তো সেই জন্য রোজ রোজ আসা হবে না, তোকে একদিনই ডাকলাম, ঠিক আছে? নো প্রবলেম। তবে রুমালি রুটি যেমন হয় সব জায়গায় সেরকমই, এটা কোনো কিছু নেই, এটা তো এটার কোনো প্লেন করার কিছু নেই, তবে চানা মশলা সত্যি খুব সুন্দর। মানে চানা মশলা তুই আগে খেয়েছিস তো? আগে খেয়েছি রিচ, মানে সত্যি কি মোটামুটি আগে যেটা খেয়েছি সেটা হচ্ছে মানে চানা মশলা এক কথায় উপর থেকে তেল ভাসা, মানে রিচ টাইপের হয় চানা মশলা করলে, ঝাল রিচ, এর মধ্যে যে ঝালটা আছে সেটা একদম ঠিকঠাক যাতে সবাই খেতে পারবে, আর রিচ ভাবটা ততটা নেই, আর খেতেও খুব টেস্ট। এখানে এসে মোটামুটি খাওয়া দাওয়া করে তাহলে মানে ভ্যালু ফর মানি কিনা, মানে টাকাটা, হ্যাঁ ভ্যালু ফর মানি। তবে কালকে তুই আমার ওখানে গিয়ে খেলি এক জায়গায়, ঠিক আছে, সেইখানে দেখলি নিশ্চয়ই 40 টাকার এক তরকা কতটা হতে পারে, সত্যি মোটামুটি 40 টাকার এক তরকা, এর থেকে বেশি দেওয়া দরকার এইসব মধ্যে, তাও তো চানা মশলা। কালকে ওই জন্যই বললাম যে আমার এখানে এসে একদিন খেয়ে দেখ ভালো, চানা মশলাটা কিরকম, আমি তার জন্য এখানে এলাম, যেহেতু কালকে বলেছিলি যে এসে খেয়ে যা, ঠিক আছে 40 টাকা
ঠিক আছে 40 টাকা ওইখানে দিয়েছে, আর 20 টাকা বেশি দিয়ে দিলে এক প্লেট চানা মশলা দিচ্ছে, তাহলে কোনটা লাভ বল আমাকে? এটা তো দুজনে আরামসে হয়ে যাবে, অনেকটা কোয়ান্টিটি, অনেকটা কোয়ান্টিটি প্লেট ভর্তি করে দেয়। এটা যদি বাড়ি নিয়ে যাস ফয়লাও কিন্তু এতটাই দেয়, তুই দেখলি তো তোর কোয়ান্টিটি ভালো করে দিল, এরা এতটাই কিন্তু দেয় না, কোনো টেস্ট ভালো, এটা ভ্যালু ফর মানি। আর দাম আমি বলবো না কম না বেশি, না না ঠিক আছে, চানা মশলা 60 টাকা 70 টাকা এরকমই প্লেট হয়। এক তরকার দাম কম, তবে কালকের কোয়ান্টিটি এতটা কম ছিল, তরকা তো ভ্যারি করে, কম বেশি তরকাতে ডিম দিলে দাম আলাদা, নরমাল তরকার দাম সেটাও, তাও কালকেরটা একটু বেশি কোয়ান্টিটি কম ছিল, ঠিক আছে কালকে ভাই মানে খুবই 40 টাকা ওই এক হাতা তরকা দিয়েছে, কি বলবো এক হাতা মানে একটা রুটি দিয়ে খাবি তরকা শেষ, এটাই। আর এমনিও ভাই কালকে একটু রিচ ছিল, মানে তেলটা রিচ তো বললাম না একটু মানে, আর চানা মশলা এমনি রিচ হয়, চানা মশলা তো হালকা হয় না, রিচই হয়, তবে এটা একদম খুব সুন্দর, এটা ভাই রুটিতে টানা যাচ্ছে, ভালো লাগছে বেশ, ভালো লাগছে। আচ্ছা যাই হোক, এরকম আমরা 4-5টা রুটি নিয়েছি, বিকজ রাতে খাবার এখানেই খাবো, ঠিক আছে। সাথে কিন্তু ধনে পাতা পেঁয়াজ দিচ্ছে, সাথে একটু এক্সট্রা স্যালাড নিয়েছি, আর তো জবরদস্ত লাগলো প্রীতম। আবার কি আসা হবে এখানে কোনোদিন? অবশ্যই, কেন আসা হবে না, এরপরে অন্য কিছু ট্রাই করব অবশ্যই। দুটো স্টেশনের ব্যাপার, 2-3টে স্টেশনের ব্যাপার, দুটো স্টেশন, হ্যাঁ। আর মানে এমনি প্রীতম কিন্তু থাকে আসলে কামারহাটিতে, ঠিক আছে, এখানে থাকে সেটা অন্য পারপাসের জন্য, বাট ওর কিন্তু বাড়ি কামারহাটিতে, কামারপুকুর। কামারপুকুর, ও কামারপুকুর, আচ্ছা আমি তো আর কি বেশি শিক্ষিত লোকজন ওই জন্য আর কি বুঝতে পারিনি। যাই হোক, পেঁয়াজ দিয়ে সাটিয়ে একদম খাওয়া দাওয়া করো, আজকে কোনো ব্যাপার নেই। তো যাই হোক, তোমাদের ভিডিওটা শেষ করি, মানে মোটামুটি অ্যাড্রেসটা বলে দিই। পলতা স্টেশন থেকে 2 পা হাঁটলে এদিকে মিলন সুইটের উল্টো দিকেই যাচ্ছে কালিয়ানিবাসের রাস্তা, সেখানেই পাবে আজকাল মাল্টিকিউশন। দোকানের নাম তোমাদের আবার বলে দিচ্ছি, আজকাল মাল্টিকিউশনে হয়তো আমার আগেও 2খানা ভিডিও আছে বা 1খানা ভিডিও আছে, যেটা মনে নেই, বাট কি তোমরা একবার আসলে আমার রেকমেন্ডেশন, বিশেষ করে এই শীতকালে এই চানা মশলা যদি গরম গরম রুটি পাওয়া যায়, গরম গরম চানা মশলা গরম গরম রুটি, তাহলে আর মনে করি না আমার কিছু লাগবে, সাথে একটা কাঁচা পেঁয়াজ জমে যাবে বস, মানে শুধু দেবে আর খাবো। আর এই যে কোয়ান্টিটি, আবারও দেখিয়ে দিচ্ছি, সামনে দিয়ে চলে এই যে কোয়ান্টিটি দিয়েছে, আর এরকম থকথকে টাইপের গ্রেভি, ঠিক আছে, এই দেখো, ঠিক আছে, মানে কিছু বলারই নেই। এবারে পিছনে যা, কিছু বলারই নেই, ঠিক আছে, মানে এরকম, মানে আমি খুব রেয়ার অফ দ্য রেয়ারেস্ট খেয়েছি, মানে বলতে গেলে খাইনি এরকম টাইপের চানা মশলা, বিয়ে বাড়িতেও খেয়েছি, অনেক জায়গায় খেয়েছি, ঠিক আছে, তো এরকম কোথাও আমি টেস্ট পাইনি, ঠিক আছে, তাও আবার এই দামে এই কোয়ান্টিটি। তো যাই হোক, মোটামুটি ভিডিওটা আজকের মতন শেষ করি। আবারও অ্যাড্রেস বলছি, পলতা স্টেশন থেকে নেবে 4 নম্বরের দিকে আসতে হয়, বাজারের দিকে এসে মিলন সুইটস পড়বে, মিলন সুইটসের উল্টো দিকে একটা কালীনিবাসের রাস্তা পড়বে, তুমি মিলন সুইটের ওখান থেকেই তোমরা দেখতে পারবে আজকাল মাল্টিকিউশন, বা পলতায় এসে কাউকে জিজ্ঞেস করবে আজকাল মাল্টিকিউশনটা কোথায়, তো তোমাকে সবাই দেখিয়ে দেবে, ঠিক আছে। এই দোকানটার এতটাই ইটসেলফ ফেমাস, মানে এখানে খাওয়া দাওয়া এতটাই ভালো, বা লোকে এতটা ভালোবাসা দেয়, তো কোনোদিন আমি আজ পর্যন্ত এসে দেখি না দোকানটা খালি পড়ে আছে, মানে পার্সেলের মতন পার্সেল যাচ্ছে, দোকানে মোটামুটি লোক বসে খাচ্ছে। আমি তো রাত হয়ে গেছে, তো অবভিয়াসলি রাত্রি 2টোর সময় 11টার সময় তো লোক খেতে আসবে না, খুব জোর রানিং হয়ে গেল, কেউ পার্সেল নিয়ে চলে গেল, তো ওরকমই ব্যাপার হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি ভিডিওটা আজকের মতো এখানে শেষ করি। ভিডিওটা ভালো লাগলে প্রতিবার যেটা বলে দেখি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।